ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধনে আজও জীবন্ত গোঘাটের কামারপুকুরের ভট্টাচার্য পরিবারের জগদ্ধাত্রী পুজো। ১৯৯২ সালে স্বপ্নাদেশে শুরু হয় এই পুজোর পুনঃপ্রতিষ্ঠা, যা আজ ৩৩ বছরে পা দিয়েছে। পরিবারের পূর্বপুরুষদের সময়েও এই পুজোর প্রচলন ছিল বলে জানা যায়। তান্ত্রিক পদ্ধতিতে পালিত এই পুজোর দেবী প্রতিমা গড়া হয় রুনু দেবীর বর্ণনা অনুযায়ী চতুর্ভুজা শান্ত মূর্তি রূপে। নবমীর দিন একত্রে নবমী ছাড়াও ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীর পুজো সম্পন্ন হয়। পরদিন হয় দশমী পুজো। নবমীতে নরনারায়ণ সেবায় প্রায় ৩,৫০০ ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সাতরূপ চণ্ডীপাঠ ও কুমারী পুজো এখানকার মূল আকর্ষণ। শিবাজি ভট্টাচার্যের কথায়, মা শুধু আমাদের পরিবারের নন, তিনি গোটা কামারপুকুরের। আপনাদের এই ভট্টাচার্য বাড়ির পুজো কত বছরের পুরনো? আমাদের ওই 1992 সালে শুরু হয়েছে এই পুজো, এখনো পর্যন্ত চলছে। এই পুজোটা কীভাবে শুরু হয় আমাদের? এই পুজো শুরু হয়েছে বলতে আমি একদিন স্বপ্নাদেশ পাই যে চতুর্ভুজা নারী মূর্তির পুজো করার জন্য। আমাকে বলেন যে মা আমাকে স্বপ্ন দিয়েছিলেন যে চতুর্ভুজা নারী মূর্তির পুজো করো, উনি তোমার বাড়িতে আসতে চাইছেন। তো তারপরে আমরা 1-2 বছর পর থেকে আমরা পুজোটা শুরু করি, তারপর থেকে আমাদের পুজো চলছে। তবে উনি আমাকে চতুর্ভুজা নারী মূর্তি পুজো করতে বলেছিলেন। মূর্তির অবয়ব আমাদের দর্শন দিয়েছিলেন যে আমাদের এই রকমভাবে মূর্তির পুজো করতে হবে। তো তখন আমরা সেই মূর্তি স্বপ্নাদেশ পাই, স্বপ্নাদেশ পেয়ে আমরা এই পুজো করছি। যেভাবে মূর্তি আপনাকে স্বপ্নাদেশ দিয়েছিল, মৃৎশিল্পীদের বোঝালেন কীভাবে? যারা ঠাকুর তৈরি করে তাদের বোঝালেন কি? আমরা দুর্গাপুজোর পর যে চতুর্ভুজের নারী মূর্তি কালী পুজোর পর স্বপ্নাদেশটা দেয়, এবং এর পরে যে পুজো, সেই পুজোর পুরো অবয়ব মূর্তিটা মা দেখিয়ে দিয়েছিলেন স্বপ্নাদেশে, এবং আমরা মিস্ত্রিকে সেইভাবে বলি। মিস্ত্রি বলেন জগদ্ধাত্রী মায়ের চতুর্ভুজ হাত হয় এবং এরকম মূর্তি ডাকসাজের মূর্তি তৈরি হবে। সেইভাবে আমরা তখন থেকে সৃষ্টি করি। এখন পর্যন্ত পুজোটার বয়স কত? আনুমানিক 33 থেকে 34 বছর। কি মতে পুজো হয়? এটা তান্ত্রিক মতে। বলি প্রথা কি ছিল এখানে আগে? হ্যাঁ, বলি প্রথা প্রথম আমরা তো জানি না। বলি প্রথা আরম্ভ করছেন প্রথম বছরই। দেখছি
যে রম্বা বলি হচ্ছে না, আগ বলি হচ্ছে না, ছাঁচি কুমড়োও বলি হচ্ছে না। তখন আমার মাথার উপরে গুরুদেব ছিলেন, গুরুদেব স্বয়ং এসেছিলেন। গুরুদেবকে যে আমি সঙ্গে সঙ্গে বললাম, বাবা একই জিনিস মায়ের পুজো করছি অথচ এইসব জিনিস কাটা যাচ্ছে না, বলি হচ্ছে না, কি করব। বলে তোমাদের পূর্বপুরুষে এই পুজো হতো? আমি বললাম হতো, আমার দাদুরা করতেন, আরম্ভ করেছিলেন, বাবার আমল পর্যন্ত হয়েছিলেন। তো যে কোনো কারণে পুজোটা বন্ধ হয়ে গেছিলো। আমার বাবা আমাকে বলেছিলেন আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো, তোর যদি সম্ভব হয় জগদ্ধাত্রী পুজোটা আরম্ভ করিস। আমি ভুলে গেছিলাম বাবার কথা। তারপর আমার স্ত্রীকে স্বপ্ন দেয়, স্বপ্ন দেওয়ার পর আমরা তখন করি। আমাদের গুরুদেব বলে তোমাদের সেই সময় বলি ছিল না, কেউ বেঁচে আছেন? আমি বললাম হ্যাঁ ঠাকুমা বেঁচে আছে। তুমি জিজ্ঞাসা করো তোমাদের বলি ছিল না। তো ঠাকুমা আমাকে বলেন যে আমাদের এখানে বলি ছিল না, আমরা তো রাম মন্ত্রে দীক্ষিত, আমাদের বলি ছিল না। তখন গুরুদেব আমাকে বললেন, বাবা আজ থেকে বলি বন্ধ, তোমরা পুজো করো। তারপর গুরুদেব স্বয়ং এখানে এলেন পুজো। প্রথম বছরই না কয়েক বছর পর? প্রথম বছর, দ্বিতীয় বছর বোধ হয়। আর তারপরেই আমাদের গুরুদেব দর্শন করে বলে, মা যেন জাঁকিয়ে বসেছেন, এই পুজো তোমাদের কোনো দিনই বন্ধ হবে না, দেখবে মা প্রতি বছরই আসবেন। তো গুরুদেবের শরীর চলে গেছেন। সেই পুজো কিন্তু কন্টিনিউ আমি এবং আমার স্ত্রী, আমার 2 মেয়ে, নাতি, 2 জামাই সবাই মিলে এই পুজোর সময় সবাই এক জায়গায় জড়ো হই এবং খুব আনন্দ করে আমরা এই পুজোটা মায়ের আগ্রহ করে এবং আমাদের পুজোটা করি এবং নরনারায়ণ সেবা করায়। প্রচুর লোকজন খায়। এবছর ওয়েদারের জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আমি সব অ্যারেঞ্জমেন্ট করেছি কিন্তু কিভাবে কি হবে এখনও জানি না, দেখা যাক মা কী করেন। হ্যাঁ না, পুজো নবমীর দিনই শুরু হয়, সপ্তমী অষ্টমী নবমী একই দিনে পুজো হয় এবং পরের দিন দশমী হয়। এবং পুজো আমাদের খুব মানে মানে আমাদের মন প্রাণ দিয়ে করি। মা যেন আমাদের ঘরেই আছেন, আমাদের গার্জেন বলতেই মা। আমরা যা কিছু করি মাকে স্মরণ করেই করি। এই যে এত বছর ধরে পুজো হয়ে আসছে, হ্যাঁ, পুজোর ব্রাহ্মণ কি আপনারাই? না, পুজোর যারা আছেন তারাই করেন। একজনের শরীর চলে গেছেন কিন্তু সেইভাবেই পুজোটা তারাই করে যাচ্ছেন। ওই মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, উনি প্রথম বাতানলে বাড়ি, উনি প্রথম থেকে আরম্ভ করেছেন। মনোজ ভট্টাচার্য বদরগঞ্জ ফুলিয়ে বাড়ি, উনি চণ্ডীপাঠ করেন। 7 রূপ চণ্ডীপাঠ হয় আর মায়ের পুজো হয় আর নরনারায়ণ সেবা হয়। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শিবাজি ভট্টাচার্য, আমার স্ত্রীর নাম রুনু ভট্টাচার্য। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।